এইচএসসি পরীক্ষা 2024 সালের এইচএসসি পরীক্ষার অতি সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে। আজকে আলোচনা করব বাণিজ্য বিভাগের সংক্ষিপ্ত সিলেবাস। আজকের আলোচনা হিসাব বিজ্ঞান। প্রথমে আলোচনা করব প্রথম পত্র, তারপর আলোচনা করব দ্বিতীয় পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড 253। হিসাব বিজ্ঞানের অতি সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র 60টি অধ্যায় দিয়েছে। এই 60টি অধ্যায় পড়লেই হবে, তবে 60টি অধ্যায় পুরো পড়তে হবে না। 60টি অধ্যায় আংশিক কিছু অংশ পড়তে হবে, যেগুলো টপিকসগুলো বলা আছে সেই টপিকসগুলো পড়লেই হবে। অধ্যায় পুরো পড়ার প্রয়োজন নেই। এই বাম পাশে অধ্যায়ের নাম দেওয়া আছে এবং ডান পাশে টপিকস দেওয়া আছে, এবং সেই ডান পাশে টপিকসগুলো পড়লেই হবে, এর বাইরে কোনো অংশই পড়ার দরকার নেই। আমরা এখন আলোচনা করি। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি, এটা সম্পূর্ণ পড়ার দরকার নেই। ডান পাশে দুটো টপিকস আছে, হিসাব সমীকরণের লেনদেন প্রভাব, হিসাব ও হিসাবের শ্রেণী বিভাগ। এই দুটি পড়লেই হবে, আর কিছুই পড়ার দরকার নেই। এবার দেখব আমরা দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ। এটা সম্পূর্ণ পড়ার প্রয়োজন নেই, মাত্র এই ডান পাশে যে কয়েকটি টপিকস আলোচনা করা আছে এটুকু পড়লেই হবে। আংশিক পড়তে হবে দ্বিতীয় অধ্যায়। এবার তৃতীয় অধ্যায় ব্যাংকের সমন্বয় বিবরণ। এই ডান পাশের টপিকসগুলো পড়বেন। চতুর্থ অধ্যায় রেওয়া মিল। রেওয়া মিলের অধ্যায়ে 4টি টপিকস দেওয়া আছে ডান পাশে, এই 4টি টপিকস পড়লেই হবে। রেওয়া মিলের ধারণা ও বৈশিষ্ট্য, রেওয়া মিলের প্রস্তুতকরণ, হিসেবের অশুদ্ধি ও অশুদ্ধির শ্রেণী বিভাগ, অনিশ্চিত হিসেব ও শুদ্ধি সংশোধনের দাখিলা। এটুকু পড়লেই হবে, মাত্র 4টি টপিকস দেওয়া আছে চতুর্থ অধ্যায়, এটুকুই পড়তে হবে। এবার দেখব সপ্তম অধ্যায় কার্যপত্র। দেখুন কার্যপত্র। অষ্টম অধ্যায় দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, আংশিক। এটা সম্পূর্ণ পড়তে হবে না, আংশিক পড়তে হবে। ডান পাশের টপিকসগুলো পড়লেই হবে। নবম অধ্যায় আর্থিক বিবরণ। এই ডান পাশের টপিকসগুলো পড়লেই হবে নবম অধ্যায়। আমরা এখন দেখলাম হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। এবার দেখব দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রর বিষয় কোড 254। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র 6টি অধ্যায় দিয়েছে। কোন 6টি অধ্যায় দিয়েছে আমরা এখন দেখব। মাত্র 6টি অধ্যায় দিয়েছে। 6টি অধ্যায় দেখে নিন। এই 6টি অধ্যায় দেখাবো এখন, মাত্র 6টি অধ্যায়। দ্বিতীয় অধ্যায় অংশীদারি হিসেবের বই। দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসার হিসাব। ডান পাশে টপিকসগুলো পড়লেই হবে। চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এটা আংশিক পড়তে হবে। ডান পাশের 5টি টপিকস দেওয়া আছে, এই টপিকসগুলো পড়লেই হবে চতুর্থ অধ্যায়। এবার পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই পঞ্চম অধ্যায় ডান পাশে কলামগুলোই পড়বেন। ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাব সংরক্ষণ পদ্ধতি। আমরা এতক্ষণ দেখলাম হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের অতি সংক্ষিপ্ত সিলেবাস। এই সিলেবাস সম্পর্কে কারো কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিক্সাডিপোমা CNN চ্যানেলে সকল বিষয়েরই সংক্ষিপ্ত সিলেবাস আলোচনা করা আছে। প্লে লিস্টে গিয়ে আপনারা আলোচনা দেখতে পারবেন। ভাগ করে দেওয়া আছে, মানবিক, বাণিজ্য, বিজ্ঞান বিভাগের আলাদা করে সিলেবাস দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ।